প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। পরিকল্পনা অনুযায়ী ২১ ও ২২ জুন মালয়েশিয়া সফর করবেন প্রধানমন্ত্রী। এরপর ২৩ জুন কুয়ালালামপুর থেকেই বেইজিংয়ে যাবেন তারেক রহমান। দেশে ফেরার কথা রয়েছে ২৬ জুন। প্রধানমন্ত্রী তারেক রহমানের বিদেশ সফরে দুই দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও দৃঢ় ও গভীর হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। মাননীয় প্রধানমন্ত্রী এই সফরকালে বাণিজ্য বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, কর্মী প্রেরণ, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা ও জনযোগাযোগ বিভিন্ন ক্ষেত্রে দুদেশের মধ্যে অধিকতর সহযোগিতা স্থাপনের বিষয়ে আলোচনা হবে। মালয়েশিয়া সফরে দেশটির শ্রমবাজারে আরও বেশি বাংলাদেশি শ্রমিকদের প্রবেশ সহজ করার চেষ্টা করা হবে। মালয়েশিয়ার বিভিন্ন সেক্টরে নতুন বাংলাদেশি কর্মী নিয়োগের অনুরোধ, অধিক সংখ্যক পেশাজীবী নিয়োগ এবং বাংলাদেশি কর্মীদের দক্ষতা উন্নয়নের বিষয়টি গুরুত্বের সাথে আমরা তুলে ধরব। চীন সফরে তিস্তা মহাপরিকল্পনা সহ বাংলাদেশের নদী ব্যবস্থাপনা নিয়েও আলোচনা হবে। সামরিক সহায়তা নিয়ে আলোচনা হবে। তিস্তা তো আলোচনা হবেই বলে আমি ধারণা করি। নদী ব্যবস্থাপনা বা ওয়াটার ম্যানেজমেন্টের ক্ষেত্র থেকে আরো আলোচনা বিস্তৃত হবে। সামরিক ক্ষেত্রে চীনের সাথে আমাদের যোগাযোগ এবং দ্বিপাক্ষিক একটা সম্পর্ক রয়েছে। আমরা সামরিক সহযোগিতা যেটা আছে সেটা নিয়ে আলোচনা করব। এছাড়া আসিয়ানের সদস্য হওয়ার জন্য বাংলাদেশকে সমর্থনে মালয়েশিয়াকে অনুরোধ জানানো হবে বলে জানান পররাষ্ট্র সচিব। যোগদান করার আবেদন জোরালোভাবে তুলে ধরে মালয়েশিয়ার সমর্থন চাওয়া হবে। মেরিনা আমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।